বাজারে স্বস্তি ফেরাতে চাঁদপুরে যুব সমাজের উদ্যোগে বিনা লাভে বিক্রি হচ্ছে মাছ, মাংস ও শাকসবজি। কম মূল্যে বাজার করতে ভোর থেকে উপচে পড়া ভিড় এ বাজারে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, কেমন দামে বিক্রি হচ্ছে শাকসবজি ও মাছ, মাংস, আর কম দামে বাজার করতে পেরে কি বলছেন আসলে ক্রেতারা, জানাবেন। ইশরাত, চাঁদপুরে শীতের সবজি পর্যাপ্ত থাকলেও কিন্তু বাজারে কিন্তু দাম চড়া। এই বাজারে স্বস্তি আনতে চাঁদপুরের একদল যুবক কিন্তু প্রান্তিক বাজারে অর্থাৎ সবজি বিক্রি শুরু করেছে, অর্থাৎ বিনা লাভে তারা এই সবজি বিক্রি করেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদগঞ্জের মান্দারতলি এলাকায়। এখানে এই যে আন্দিরপাড় যে বাজার রয়েছে, হাট বোর্ড থেকে এখানে এই যে যুব সমাজ অর্থাৎ মান্দারতলি যুব সংঘ ইতিমধ্যে কিন্তু তাদের সবজি বিক্রি শুরু করেছেন। বাজারে যেখানে আলুর দাম 70 থেকে 75 টাকা, এই বাজারে কিন্তু 50 টাকা বিক্রি করছেন। লাউ বিক্রি করছেন 40 থেকে 50 টাকা। আমি যদি আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে দেখাতে চাই, এই বাজারে কিন্তু সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে কিন্তু মুখর হয়ে রয়েছে। অর্থাৎ বাজার থেকে এখানে কম দামে বিভিন্ন রকমের সবজি পাওয়ায় কিন্তু এখানে অনেকে এসে ভিড় জমিয়েছে। তারা আমাকে জানিয়েছেন যে আসলে তারা যে সবজির বাজার এখানে কিন্তু অনেক কম পাচ্ছেন, তাই তারা কিন্তু এখানে এসে বাজার করছেন। অপরদিকে এখানে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আমাকে বলেছেন যে আসলে তারা চাচ্ছেন আগামী দিনগুলোতে যেন এই উদ্যোগটি অব্যাহত রাখে এবং বাজারে স্বস্তি ফিরে। আমি যদি এখানে যারা আয়োজন করেছেন, আমি একজন আয়োজকের সাথে কথা বলবো। আপনারা তো এখানে কেন এই ধরনের বাজার আয়োজন করেছেন? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বর্তমানে উদ্যোগতি বাজারের কারণে আমাদের এলাকার গরিব মেহনতি মানুষ বাজারে গিয়ে বাজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই এই গরিব মেহনতি মানুষের জন্য আমাদের মাদারতলী যুব সংঘের উদ্যোগে এই উদ্যোগ। ইনশাল্লাহ আমরা সপ্তাহে ছুটির দিন যেন গরিব মানুষ এসে আমাদের কাছ থেকে বাজার করে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা রাখি ভবিষ্যতে আমাদের উদ্যোগ চলমান থাকবে। আপনি শুনছিলেন ওনারা যেমন প্রান্তিক মানুষ রয়েছে, যেন স্বাচ্ছন্দ্যে অন্তত করতে পারে, সেজন্যই আসলে তাদের এই আয়োজন। তো সকলেই প্রত্যাশা করছেন এই এলাকার যারা মানুষ রয়েছেন যে এই বাজারটি আগামী দিনেও কিন্তু চলমান থাকবে। তো এই ছিল আমার কাছে।